এয়ারপোর্টে এক প্রবাসীর সাথে নিরাপত্তারক্ষীরা বাকবিতণ্ডা, সেটিতে মারামারিতে গড়ায় এবং এক পর্যায়ে প্রবাসীকে মেরে তারা হাসপাতালে যেতে বাধ্য করে। আমি ঢাকা এয়ারপোর্টের কথা বলছি। এই ধরনের আচরণ কি আসলে খুবই মানে কি বলা যায়, আমরা হয়তো একটি ঘটনা জানি, কিন্তু আসলে আমাদের প্রবাস থেকে যারা আসেন, বিশেষ করে যারা শ্রমিক, তাদের সঙ্গে আমাদের এয়ারপোর্টের আচরণ অনেক পরিবর্তন হয়েছে, গতিশীলতা এসেছে, সরকারের সিরিয়াসনেস আছে, তারপরেও এরকম আচরণ, এগুলো আসলে কি বার্তা দেয় আপা? এটা হয়েছে কি যে শ্রমের প্রতি মর্যাদাটা দেয় না। যাদের রেমিটেন্স দিয়ে দেশের একটা বড় চাকা সচল থাকে, সেই মানুষগুলোর প্রতি মর্যাদার জায়গাটা খুব অভাব। এবং শ্রমজীবী মানুষকে তার যে যতটুকু প্রাপ্য সম্মান দেখানো দরকার, সেই সম্মানটাও মানুষ এখন দেখায় না। যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং এইজন্য আমরা বলি যে অভিবাসী শ্রমিকের কাছে আমরা দেশ অনেক কিছু চাই। কিন্তু তার আগে দরকার শ্রমজীবী মানুষের মর্যাদা, স্বীকৃতি এবং সম্মান। এবং এটা যদি একটা ওরিয়েন্টেশন এর ব্যবস্থা থাকা উচিত। এবং শুধু এয়ারপোর্টের সার্ভিস না, আমি বলব দূতাবাস সেবা থেকে শুরু করে হুম। প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব। যে সমস্ত শ্রমিকরা এই দেশ থেকে বিদেশে যেয়ে কর্ম করে দেশকে বাঁচিয়ে রাখে, পরিবারকে বাঁচিয়ে রাখে, হুম। রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে, তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া, তাদের সাথে সুব্যবহার করা এবং তাদের জন্য সার্ভিস মেকানিজম স্ট্রেংথেনিং করাটা, এটা আমাদের দায়িত্ব। আর এই সুযোগটা পাওয়া, সুযোগ না, এটা বলবো তার অধিকার, যে তার জন্য তাকে মর্যাদাপূর্ণ ব্যবহার দিতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে। এটা আপা, হচ্ছে তার এসব কথা নাগরিক তো হিসেবে তার আপনারা, অধিকার। বিশেষ করে আপনার যে আদি সংগঠন ধরেন নারী শ্রমিক কেন্দ্র, সেখান থেকে বহুবার বলা হচ্ছে। কিন্তু ধরেন এখন একটা সংস্কারের মধ্য দিয়ে দেশ যাচ্ছে, আপনি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য। ফলে সেই সময় এই ঘটনা যখন ঘটলো, ধরেন একজন প্রবাসী যখন দেশে ফেরেন, তিনি আসলে একটা ব্যাগ ভর্তি করে আসলে স্বপ্ন নিয়ে তো ফেরেন, অনেক কিছু করবেন, এবং ধরেন অনেকের জন্য অনেক গিফট আইটেম থাকে, তার এসে ব্যাগটি হারিয়ে যাওয়ার ঘটনা অথবা ব্যাগটি পেতে বিড়ম্বনা হয়, এরকম শ্রমিকের সংখ্যা শতকরা হিসাব করলে বিভিন্ন গবেষণা বলছে 30 থেকে 35%। ফলে এই স্বপ্নভঙ্গের দায়টা আসলে আপা কে নেবে? আমরা জানি খানিকটা উন্নতি হচ্ছে আগের চেয়ে পরিস্থিতির, কিন্তু আদর্শ পরিস্থিতিকে আমরা এখন আসলে তৈরি করতে পেরেছি? এই স্বপ্নভঙ্গের দায়টা অবশ্যই প্রত্যেকে নিবে। কারণ শুধুমাত্র রাষ্ট্র একা চালাতে পারবে না, শুধুমাত্র সিভিল সোসাইটি পারবে না, শুধুমাত্র সাংবাদিক পারবে না। এই দায়টা সবাইকে নিতে হবে এবং সবার আগে বেশি রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্রের নাগরিক সে। আর এই জায়গাগুলো ধীরে, ধীরে দীর্ঘ সময়ে অনেকগুলো সংগঠনের পলিসি অ্যাডভোকেসি, মিডিয়ার কাজ, সরকারের বিভিন্ন উদ্যোগ, ওয়ার্কারের নিজেদের সচেতনতার বিষয়গুলো মিলায়ে কিছুটা কমে এসেছে। কিন্তু আমরা যে লেভেলে আশা করি সেটা হয়নি। আপনি এখন যেমন বেল্টে জিনিস আসার পরে দ্রুত আসে, তাদেরকে সেই সম্মানের জায়গাগুলো বলা হয়েছে। কিন্তু সিস্টেমেটিক পরিবর্তন যদি না হয়, টেম্পোরারি টাইম এর পরিবর্তন হয়ে হবে না। এবং আপনি যে কথাটা বললেন যে সংস্কারের জায়গাটাতে আমরা নারী অভিবাসী শ্রমিক থেকে শুরু করে পুরুষ অভিবাসী শ্রমিকের জন্য তার কি শ্রমের জায়গাগুলোতে পরিবর্তন আনা যায় এবং দেশে এবং বিদেশে বারবারই আমরা যে কথাটা বলছি, তার সেবার দরজাটা খোলা থাকতে হবে। সে শ্রম দিয়ে তার নিজেকে দেশকে সেবা দিচ্ছে। তার উপরে যত রকমের exploitation হয়, অভিবাসন ব্যয় থেকে শুরু করে তার ফিরে আসা পর্যন্ত যা নির্যাতন, নিপীড়ন বা শোষণের জায়গাগুলো হয়, সেগুলোকে প্রতিরোধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা করতে হবে।